পশ্চিমবঙ্গের সংস্কৃতি, শিক্ষা এবং পর্যটন কেন্দ্রগুলির মধ্যে বীরভূমের বোলপুর অন্যতম। আর বোলপুরের নাম আসলেই আসে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতনের নাম। আর শীতের শান্তিনিকেতনের প্রকৃতি আপন করে নেয় আগত দর্শনার্থীদের হৃদয়। আকাশে বাতাসে অপরূপ সৌন্দর্য ধরা দেয় প্রকৃতির আপন খেয়ালে। আসুন ঘুরে দেখি এক টুকরো বোলপুর। শান্তিনিকেতন সারা বছর মুখিয়ে থাকে কবে পৌষ মেলা আসবে। কার্তিক অগ্রায়ণ শেষ হতে না হতেই চলে আসে সেই কাঙ্ক্ষিত সময় পৌষ। এখানকার মানুষের প্রধান বাৎসরিক উৎসব পৌষ মেলা। মাটির ভারে চায়ের আমেজ হাতছানি দেয় দেশ বিদেশের মানুষদের। স্থানীয় বহিরাগত মিলেমিশে এক অনাবিল আনন্দ উৎসবের সৃষ্টি করে। বিশ্বভারতীর প্রাক্তনীদের পুনর্মিলন উৎসবও এই পৌষ মেলা। বীরভূমের স্থানীয় অর্থনীতিতে এই পৌষ মেলার গুরুত্ব অপরিসীম। আর আবার 4 বছর পর ফিরছে সেই ঐতিহ্যবাহী পৌষ মেলা। শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজ পাওয়ার পরে এই প্রথম মেলা হবে পূর্বপল্লীর মাঠে। পরিবেশ আদালতের নির্দেশে মেলা প্রাঙ্গণে আগের মতো দীর্ঘ সময় ধরে না চললেও অতিথিদের আনন্দে কোনো ভাটা থাকবে না। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শান্তিনিকেতন ট্রাস্টের ডিডে উল্লেখ করা আছে, একটি বাৎসরিক মেলা করার জন্য ট্রাস্টিদের সদস্যদের হাতেই তিনি দায়িত্ব অর্পণ করেছিলেন। আজও কাগজে কলমে এই মেলা পরিচালনার অধিকারী মহর্ষি প্রবর্তিত সেই শান্তিনিকেতন ট্রাস্ট। জল, বিদ্যুৎ, নিকাশি, নিরাপত্তার ব্যাপারে রাজ্য সরকারের তরফে পর্যাপ্ত সহযোগিতার ব্যবস্থাও রাখা হয়। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুর লাভপুর রোডের পাশেই রয়েছে শক্তিপীঠ কঙ্কালীতলা। পৌষ মেলা চলাকালীন অনেকেই এই স্থান দর্শনে আসেন। শোনা যায় দক্ষ যজ্ঞের পর এখানে দেবী পার্বতীর কঙ্কাল পড়েছিল। এখানে দেবীর নাম দেবগর্ভা ও ভৈরব রুরু। পাশের শ্মশানে গুপ্ত তন্ত্র সাধনাও হয়। এখানে কালী পুজো জাঁকজমকভাবে করা হয়। দেবেন্দ্রনাথের হাতে সূচনা 180 বছর পেরিয়ে মেলা প্রাঙ্গণের জৌলস আজও অটুট। প্রতি বছর পৌষ মাসের প্রথম সপ্তাহের শেষেই এই মেলার উদ্যোগ নেওয়া হয়। আর এবার পৌষ মেলা 6 দিনের। এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশ্বভারতী ও প্রশাসনের বৈঠকে। 2019 সালের শেষবার ঐতিহ্যবাহী পৌষ মেলা অনুষ্ঠিত হয়েছিল। 2020 সালে কোভিড পরিস্থিতির জন্য বন্ধ হয়ে যায় মেলা। 2021, 2022, 2023 সালেও এই পৌষ মেলা করেনি বিশ্বভারতী। শান্তিনিকেতন ট্রাস্ট আবার এই মেলার উদ্যোগ নেওয়ায় সভাপতি খুশি। বিশ্বভারতীর প্রাক্তনী থেকে বীরভূম জেলার স্থানীয় মানুষেরা। এবারে আপাতত এখনো সেরকম ভিড় লাগেনি, তবে সব যেসব ভক্তরা আসা তারা আসবে অবশ্যই। ডিসেম্বর মাস শুরু হচ্ছে এই মেলা। পৌষ মেলাকে ঘিরে আমাদের কাছে যা আবেদন রাখা হয়েছে, যেসব বিষয় নিয়ে সহযোগিতা করার প্রয়োজন আছে, বীরভূম জেলা পরিষদ, বীরভূম জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মিউনিসিপ্যালিটি, আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে মেলার কাজটা সম্পন্ন করব সুষ্ঠুভাবে। দৈনিক সংবাদ অনলাইন, শান্তিনিকেতন।